আজকের এই ভিডিওতে আমি আমার কক্সবাজার ভ্রমণের সুন্দর সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব। কোথায় থাকলাম, কি করলাম, কত টাকা খরচ হলো। আশা করি এই ভিডিওতে আপনারা সবকিছু পেয়ে যাবেন। সাথেই থাকুন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করুন। আশা করি সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারবো। সো ডিসেম্বর মাস মানেই মোটামুটি আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ফ্যামিলিকে কিছু সময় দেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকি এই ডিসেম্বর মাসের জন্যই। তেমনি আমি কক্সবাজার গিয়েছিলাম আমার ফ্যামিলিকে সাথে করে। সুন্দর কিছু সময় এবং সুন্দর কিছু মুহূর্ত তাদের সাথে আমি পার করেছি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে চাই। অ্যান্ড দেন আমি বিশ্বাস করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে, কিছু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য যারা ডিসেম্বর মাসে ঘুরতে বের হতে চান। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সেই সাথে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো যেমনটা বলছিলাম, আমাদের আয়ন সাহেবের, তিনি অনেকদিন ধরেই বলছেন বাবা কক্সবাজার যাব, কক্সবাজার যাব। সো তার জন্যই মূলত আমাদের এই পরিকল্পনাটা, এবং তাকে খুশি করার জন্যই আমার এই পরিকল্পনা যে ফ্যামিলি নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসি। যদিও প্রথমে আমার টার্গেট ছিল সেন্ট মার্টিন যাওয়ার, বাট সেটা হয়নি। কক্সবাজার থেকেই আমরা ফিরে এসেছি। সো দ্যাট দেখতে থাকুন আর সাথেই থাকুন। অবশ্যই ভালো লাগলে একটু উৎসাহ দিয়ে আপনারা সাথে থাকবেন। বৃহস্পতিবার রাত 10টায় আমাদের যাত্রা শুরু হলো আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে। আমাদের এনা পরিবহনের হুন্দাইয়ের একটা গাড়িতে আমরা টিকিট কেটেছিলাম। রাত 10টায় আমাদের যাত্রা শুরু হয়ে আমাদের আশা করি রাত সকাল 9টার মধ্যেই আমরা কক্সবাজার পৌঁছে যাব। আয়ন সাহেব আমার সাথে ছিল সারা রাতই। যেমনটা দেখছেন সেও খুশি এবং আমিও খুশি যে অনেকদিন বাদে কক্সবাজার, বেসিক্যালি 1 বছর পরে আর কি আমার এই কক্সবাজার ভ্রমণ। গত বছর মার্চে গিয়েছিলাম, গত বছর না, ইনফ্যাক্ট 2025-এর মার্চে গিয়েছিলাম, আবার 2025-এর ডিসেম্বরে আমি আবার যাচ্ছি। আমাদের তখনকার এবং এখনকার ভিডিওগুলোর মাঝে পার্থক্য হচ্ছে, তখন ছিল আমাদের কলিগরা এবং এখন এইবার হচ্ছে আমার থাকছে আমার ফ্যামিলি মেম্বাররা। সো একটু ব্যতিক্রম ভাবে হয়তো পার করতে হবে। সো এনা পরিবহনের এই গাড়িটির আমাদের টিকিটের মূল্য পড়েছিল প্রায় 1900 টাকা করে আর কি। ঢাকা টু কক্সবাজার এসি। এসি পরিবহনে হুন্দাইয়ের মোটামুটি একদম খুব রিল্যাক্সে যাওয়ার জন্য আমি এই বাসটাকে সিলেক্ট করেছি। এর আগে কয়েকবার আমি এই বাসে পরিবহন করেছি। সো যার কারণে এবারও কক্সবাজার যাওয়ার জন্য এই বাসটাই সিলেক্ট করা। আমাদের আয়ন সাহেব খুব খুশি। একদম পিছনের সিটে গিয়ে তিনি বসে আছেন একা একা, আমাকে অনেক প্রশ্ন করছেন। সো প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। তো যে হোটেলে আমরা থাকবো এটা হচ্ছে সকালের ছবি। আমরা প্রসাদ প্যারাডাইস, এটা 4 স্টার মানের, 4 স্টার বলবো না, 3 স্টার মানের একটা হোটেল। সামনে দিয়েই একদম রোড এবং এর পাশেই হচ্ছে সি বিচ। সো ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমাদের হোটেল থেকে। এই হোটেলটা সিলেক্ট করার এটাই কারণ যে মোটামুটি একদম খুব কাছে, বিচ থেকে একদম কাছে, মোটামুটি নিরিবিলি সিমসাম পরিবেশ। আমাদের হোটেল রুমে গিয়ে দেখি যে আমাদের কিছু খাবার টাবার রেখেছেন। এই যে টিভি আছে, ছোট ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে পানি আছে দুইটা, দুইটা জুস এবং দুইটা কোল্ড ড্রিঙ্ক ছিল। সো রুমটা মোটামুটি পছন্দ হয়েছে। বড় ছিল, দুইটা বেড, দুইটা বেডের একটা রুম আমরা নিয়েছিলাম। বাট বাথরুমটা আসলে আমার মনের মতন হয়নি। ভেবেছিলাম বাথরুমটা আরেকটু আরেকটু সুন্দর এবং আরেকটু ভালো উচিত ছিল আর কি, বাট যেটা হয়নি সেটা নিয়ে তো আর আফসোসের কিছু নেই। যেমনটা দেখতে পাচ্ছেন আরেকটু ভালো হতে পারতো, যেহেতু 3 স্টার বা 4 স্টার মানের হোটেল এটা। বাট একদমই আমার পছন্দ হয়নি। বাথরুম বাদে সবকিছু মোটামুটি ভালোই ছিল আর কি। আমাদের জন্য 3টা ব্রাশ, তারপর হচ্ছে পেস্ট, অ্যান্ড দেন শ্যাম্পু, সাবান সবকিছুই রেখেছিল আর কি। সো আমরা মোটামুটি একটা একটু রেস্ট নিয়ে 12টার দিকে আমরা হচ্ছে বিচের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু বিচটা খুবই কাছে ছিল, আমাদের আয়ন সাহেব তো গিয়েই বালু নিয়ে তার খেলা, তার একমাত্র খেলার সঙ্গী হচ্ছে বালু। সে পানিতে তো নামবেই না, পানিতে নামতে তার ভয় করে। যেমনটা দেখছেন এই যে পানিতে নামানোর জোর করে পানিতে নামিয়েছি, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি আর করার, অবশেষে আবার তাকে নিয়ে উপরের দিকে উঠে যাওয়া। তাকে কোনোভাবেই বা পানিতে রাখতে পারিনি আর কি। সে পানিতে আসবেই না, কোনোভাবেই না, গোসলও করবে না। অন্য বাচ্চাদের নিয়ে তাকে লোভ দেখানোর পরেও সে আসলেই পানিতে কোনোভাবেই তাকে নামানো যায়নি আর কি। অনেক কিছু লোভ দেখানোর পরেও তাকে কোনোভাবেই
পানিতে গোসল করানো সম্ভব হয়নি। সেই সাথে এই সুন্দর পরিবেশটা আসলেই আমরা যখন ছোট ছিলাম, আমার মনে আছে যে পানি দেখলে আমরা তো অস্থির হয়ে যেতাম। কিন্তু আয়ান যে কেন এরকম করলো, সে নিজেই সাগরে গোসল করার জন্য আমাকে কয়েকবার বলছে যে, "বাবা কক্সবাজার যাই, সাগরে গোসল করব।" সো যাই হোক, এইটা হচ্ছে সুইমিং পুলে আ আমাদের হোটেল সুইমিং পুল। মোটামুটি বড় ছিল আরকি। সিমসাম পরিবেশ সিমসাম আ খারাপ না আরকি। সুইমিং পুলটা পছন্দ হয়েছে। তো এই সুইমিং পুলে এসেও তাকে কোনোভাবেই নামানো যায়নি, গোসল করানো যায়নি। সে এখানে এসেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোনোভাবেই সে পানিতে গোসল করবে না। যাই হোক, এটা হচ্ছে আমাদের লবি থেকে সুইমিং পুলের দৃশ্য। যেমনটা দেখছেন। আ ভালোই বড় ছিল এবং এটা হচ্ছে ব্যাক সাইডে। সুইমিং পুলটা ছিল আমাদের হোটেলের ব্যাক সাইডটাতে। যেমনটা দেখছেন, আর হোটেলের পাশে যে ভালো আরো কয়েকটা 5 স্টার, 4 স্টার মানের ভালো হোটেল ছিল। বাট যেমনটা দেখছেন এই যে কক্স টুডে এর পাশে আরো কয়েকটা হোটেল ছিল, ভালো হোটেল। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ২ টাই হচ্ছে 5 স্টার মানের হোটেল। এইটা সম্ভবত ছিল স্বপ্নিল সাধু বা এরকম কোনো একটা নাম, আমি এই মুহূর্তে অ্যা মনে করতে পারছি না আরকি। সো এটা হচ্ছে সন্ধ্যার দৃশ্য। সন্ধ্যায় আ আয়ানের আম্মা ক্রাব খাবে আর হচ্ছে লবস্টার খাবে। সো যার কারণে এই যে চলে আসা। বাট আপনারা যারা কক্সবাজার যেয়ে এই ক্রাব বা স্কুইড যেটাই খান না কেন, একটু দামাদামি করবেন আর একটু দেখে শুনে আপনাদের, নইলে আপনারা স্ক্যামের শিকার হতে পারেন। এখানে খুব ধান্দাবাজ আছে অনেক। অবশ্যই আপনারা দামাদামি করবেন এবং দেখে শুনে প্রয়োজনে আপনারা এর পাশে গিয়ে যখন এটা রান্না করে বা যখন আপনার কাটাকাটি করে এটার কাছে গিয়ে থাকবেন, নইলে আপনারা প্রতারিত হওয়ার সুযোগ কিন্তু আছে আরকি। যেটা আমি বুঝেছি। আমি সাথেই ছিলাম কেনার পর থেকেই। আ একদম রান্না পর্যন্ত, সার্ভ করা পর্যন্ত আমি একদম সাথেই ছিলাম। সো এটা হচ্ছে আপনাদের জন্য সতর্কতামূলক কথা। এই যে এখানে বারবিকিউ চলছে। বিভিন্ন ধরনের ফিশ বারবিকিউ চলছে। আর আমাদেরটাও প্রস্তুত হয়ে গেছে। এই যে আমরা হচ্ছে ফ্রাইটা করেছিলাম আরকি। যেমনটা দেখছিলেন, মোট ৳১,০০০ র মতন মাছ আমরা কিনেছিলাম। ৩ টা ক্রাব আর ২ টা হচ্ছে লবস্টার। তো যেমনটা দেখছেন ৳১,০০০ আমাদের পড়েছিল। এরপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম কক্সবাজার শহর। এটা হচ্ছে কলাতলী মোড়, যেটা ডলফিন মোড় নামেও পরিচিত আরকি। একটু রিক্সায় ঘুরতে না কার ভালো লাগে আরকি। আর শহরটাও তো একটু দেখতে হবে। যার কারণে রিক্সা নিয়ে বের হয়ে পড়া। মোটামুটি সিমসাম, তবে একটা জিনিস খেয়াল করলাম, কক্সবাজার আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং খুবই মানে স্ক্যামের শিকার হওয়াটা খুবই আ একটু ডিফিকাল্ট। এখানে একদম বড় ধরনের কোনো ইয়ে না হলে স্ক্যাম হয় না। যেটা দেখে আসলেই খুব ভালো লাগলো। গতবারও এরকম কিছু প্রতারণার শিকার হয়েছিল আমার টিমের বা আমাদের টিমের মেম্বাররা আরকি। সো যারা যাবেন তারপরে একটু চোখ কান খোলা রেখে আপনারা চলাফেরা করবেন আরকি। যেহেতু এখানে মানে হাজারো রকমের মানুষ আছে। আর বাহির থেকে মেক্সিমামই 90% লোকজন হচ্ছে বাহিরের। সো এরা ওই সুযোগটা নিবে যে আপনাকে প্রতারিত হওয়ার সুযোগটাও কিন্তু অনেক বেশি থাকবে আরকি। আমরা শহরটা দেখার পরে আমাদের টার্গেট হলো যে রাতের সি বিচটা আবারও একটু যাবো। সি বিচে যাবো। সো সেই অনুযায়ী আমরা আবার একটু সি বিচের দিকে যাওয়া। সো আবারও আ গাড়ি রিক্সা ব্যাক করিয়ে আমরা আবার সি বিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করা আরকি। কলাতলী থেকে আমাদের হোটেলটা ছিল আসলে সুগন্ধা বিচের এখানে। ওয়াকিং ডিসট্যান্স হচ্ছে ১০ থেকে ১৫ মিনিট। আর রিক্সায় হচ্ছে ৫ থেকে ৬ মিনিট মেক্সিমাম সময় লাগবে আরকি। অ্যান্ড দেন দেখেন যেমনটা রাতের সৌন্দর্য, একদম আলো ঝলমলে চকচকে আ কক্সবাজার শহরটা। মোটামুটি ভালোই লেগেছে এবার আরকি ঘোরাঘুরি করে, বা মোটামুটি শান্ত একটা পরিবেশ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা যারা কক্সবাজার যাওয়ার চিন্তাভাবনা করবেন, অবশ্যই ১৬ তারিখের পরে টিকিটের দাম সবকিছুর দামই ঊর্ধ্বে এবং অবশ্যই আপনাদের টিকিট করে যেতে হবে। আদারওয়াইজ আপনাদের যেয়ে অশান্তিতে পড়া লাগবে আরকি। এই যে আমরা পরবর্তীতে সি বিচে আসলাম রাতের দৃশ্য দেখার জন্য। আ অস্থির দৃশ্য, মানে সাগরের গর্জন, সেই সাথে কালারফুল ভিউ। এটা আসলেই অসম্ভব সুন্দর এই দৃশ্যটা। আমাদের কাছে খুব ভালো লেগেছে আরকি। আমাদের আয়ানও খুব এনজয় করতেছিল। বিভিন্ন ধরনের খেলনা। তার তো খেলনা দেখলেই তার খেলনা কিনে দিতে হবে। মানে এমন একটা অবস্থা।
যে কোনো খেলনা দেখলেই তাকে আগে খেলনা কিনে দিতে হবে, নইলে তার কোনো কথা নেই। সো ২-৩টা খেলনা কিনলাম। মোটামুটি আমি অয়নের সাথে খেলাধুলা করলাম আরকি। ভালোই লাগছিল আরকি পরিবেশটা। এখন যখন এই ভিডিওটা করা হয় তখন রাত ১০টা বাজে। যেমনটা দেখছেন যে আমিও কিছু খেলনা কিনে এই যে আকাশের দিকে ছুঁড়ে মারা, আসলেই সময় কাটানোর যে বিষয়টা আরকি, বাচ্চার সাথে একটু সুন্দর সময় কাটানোর এবং স্মৃতিটা ধরে রাখার জন্য আরকি। আর আপনাদেরকে বলে রাখি, আমার যারা ইনশাআল্লাহ এখন থেকে নতুন ভিডিও সবসময়ই আসবে। আর এখন থেকে চেষ্টা করব ট্রাভেল ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনারা যদি আমার সাথে থাকেন, উৎসাহ দেন, অবশ্যই লং ভিডিও থাকবে, শর্ট ভিডিও থাকবে, বিভিন্ন আ জায়গায় যাবো, ঘুরবো এবং সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো দ্যাট আশা করি আপনাদেরকে সাথেই পাবো। আর যেভাবে ভিউটা হচ্ছে আমি আসলেই খুবই খুশি। এরকমভাবে ভিউটা যদি ধরে রাখতে পারি বা থাকে, তাহলে অবশ্যই ভালো, ভালো ভিডিও এরপরে ইনশাআল্লাহ আমি দিব আরকি। সো আমার এই ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আরো কোথায়, কোথায় গিয়েছি, কত টাকা খরচ হয়েছে, সবকিছু ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আর এইটা তো মাত্র শুরু হলো। সো আপনাদের কিন্তু সাপোর্ট অবশ্যই লাগবে। আপনারা একটু শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন। আ লাইক তো অবশ্যই করতে হবে। সো লাস্ট মুহূর্তে হচ্ছে আমাদের আহ, একদম হোটেলের সামনে। এটা হচ্ছে প্লাস্টিকের মানব, প্লাস্টিকের এটা কি বলবো, প্লাস্টিকের আহ, একটা মূর্তি ধরনের করে রাখছে আর কি, যেটা সম্পূর্ণই প্লাস্টিকের বজ্র দিয়ে তৈরি। একদম মানে এখানে কোনো অন্য কিছু ইউজ করা হয়নি, শুধু পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে এটা তৈরি করেছে। বাট রাত্রে এটা অসম্ভব সুন্দর লাগছিল কালারফুল হওয়ার কারণে। বিভিন্ন ধরনের কালারফুল প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা। সো ভালোই লাগছিল আর কি। আপনারা অবশ্যই এখানে গিয়ে ছবি তুলতে পারেন। এটা যেমনটা জুম করে দেখানোর চেষ্টা করছি যে এখানে সম্পূর্ণ কিন্তু প্লাস্টিকের বোতল জাতীয় জিনিস আর কি। সো থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য শুভকামনা। সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। কোথায় কোথায় গিয়েছি, কি করেছি, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। সবার জন্য শুভকামনা, ভালোবাসা। শুভরাত্রি সবাইকে। সাথেই থাকুন, পাশেই রাখুন।